হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, শুভ সকাল সবাইকে। প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো বন্ধুরা সিমাইয়ের মালাই কেক বানিয়ে। তো বন্ধুরা, এতটাই সুস্বাদু হয় এই মালাই কেকটা, তোমরা একবার না খাওয়া পর্যন্ত কিন্তু বুঝতে পারবে না, এতটা সুস্বাদু হয়, একদম অমৃত স্বাদের লাগে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই দেখো, প্রথমে আমি নিয়েছি সেমাই, এটা কিন্তু পাতলা সেমাইটা। এখানে নিয়েছি আমি চিনিটা তোমরা আন্দাজ মতো নেবে। এরপর আমি টক দই দিয়ে দেবো এর মধ্যে। এখানে কিন্তু 200 গ্রাম টক দই আমি দিয়ে দিলাম। খুব ভালো করে চিনির সাথে টক দইটা ফেটিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু ভালো করে ফেটাতে হবে। এই দেখো, এখানে আমি সেমাইটা ঢেলে নিয়েছি। এইরকম পাতলা সেমাইটা দিয়েই কিন্তু হবে বন্ধুরা। এই দেখো, এটা এখনও ফেটিয়েই যাচ্ছি। এইরকমভাবে একদম ভালো করে চিনিটা মিশিয়ে নিতে হবে ফেটিয়ে ফেটিয়ে। এই দেখো, এরপর আমি এর মধ্যে সামান্য একটু 3 থেকে 4 ফোঁটা আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য। এরপর আমি এর মধ্যে সেমাইটা দিয়ে দিলাম। এখানে আমি ছোটো বাটিতে 1 বাটির মতো সেমাই দিয়েছি। এই দেখো, এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। বড় চামচে 1 চামচ আমি গুঁড়ো দুধ দিলাম, আর একটু গুঁড়ো দুধ আমি পরে দেবো। এটা ভালো করে মিশিয়ে নিই। এই দেখো, ছোটো চামচে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে দেখো, একটা বাটির মধ্যে আমি তেল নিয়ে নিলাম। তেলটা চারদিকে দিয়ে দিতে হবে। এই বাটিতে কিন্তু আমরা মালাই কেকটা বানাবো। এরপর যে ব্যাটারটা বানিয়েছিলাম বন্ধুরা, সেটা কিন্তু এই বাটির মধ্যে আমি ঢেলে দেব। এই দেখো, পুরো ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দিলাম। ব্যাস, ভালো করে বসিয়ে নিলাম। ব্যাস, এটাকে এরপর আমি হতে দিয়ে দেব। এটা আমি ওভেনে বসিয়ে দিলাম একটা বাটির মধ্যে, বড় বাটির মধ্যে। এই দেখো বন্ধুরা, কিছুক্ষণ পরে দেখো কেকটা হয়ে এসছে, মালাই কেকটা। এটাকে কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব। এই দেখো, একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এরপর এটাকে আমি নিজের পছন্দ মতো সাইজে কেটে নেব। এই দেখো বন্ধুরা, সব কেকগুলো কেটে নিয়েছি। দেখতে কতটা স্পঞ্জি হয়েছে দেখো। এইখানে আমি এরপর নিয়েছি দুধ। এর মধ্যে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু আগেও আমি চিনি দিয়েছি বন্ধুরা, সেরকম ভেবে দেবে। এরপর আমি 2 চামচ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিলাম। বড় চামচে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিলিয়ে নেব। এই দেখো, এরকমভাবে মিলিয়ে নেব। এরপর এটাকে কিছুক্ষণ ফুটিয়ে আমি এটা ঘন করে নেব। এটা হয়ে গেছে বন্ধুরা। এই দেখো, এখানে সব কেকগুলো আমি রেখেছি। এরপর চামচের সাহায্যে এটা আমি কেকের মধ্যে দিয়ে দেবো। সেই মালাইটা আমি কেকের মধ্যে দিয়ে দেবো। প্রত্যেকটা কেকের মধ্যে ভালো করে দিতে হবে বন্ধুরা। এভাবে আমি সবগুলো ভিজিয়ে নেব। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়ে যাচ্ছে এগুলো। তো ব্যাস, সবগুলোতে আমি দিয়ে দিলাম বন্ধুরা। ব্যাস, সবগুলোতে আমি দিয়ে নিয়েছি। এই দেখো, সবগুলোতে দিয়ে আমি উপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মালাই কেক। দেখো, তোমাদের একটা তুলে দেখায় কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে বন্ধুরা, এতটাই সুস্বাদু হয়। অনেক তো কেক খেয়েছো, এই মালাই কেকটা একবার বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। তারপর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে যে কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর বেশি বেশি করে ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।